হ্যালো, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকদিন ধরে বাইক কেনার জন্য আব্বুকে জোর করছিলাম। অবশেষে রাজি হয় আমি চলে গেলাম আমার স্বপ্নের বাইক আনার জন্য। আমি যখন আলিফ মোটরস গিয়ে তাদেরকে টাকা বের করে দিছিলাম, তখন আমার কাছে কিছু খুচরা টাকা ছিল যেগুলো ১০০ টাকা আর ৫০ টাকা নোট। সেগুলো বার করার পরে তাদের রিঅ্যাকশন দেখে আমি অবাক। কেননা তাদের কাছে ৫০ টাকা আর ১০০ টাকা টাকাই মনে হয় না। আমাকে তারা বলতেছে যে এত গুড়া টাকা কেন? আসলে যদি ১০০ টাকা আর ৫০ টাকা গুড়া টাকা হয়, তাহলে ১০ টাকা, ২০ টাকা, ৫ টাকা তাদের কাছে তো টাকাই মনে হবে না। আপনারা কি বলুন, আমি কি এখানে কোনো ভুল কথা বলছি? এই টাকাগুলো বের করে দেওয়ার পর তারা বলতেছে এত গুড়া টাকা কেন, এগুলো তো চলবে না, এন তেন কত কিছু। এটা আমি কানে নেই নাই, কারণ এগুলো সরকারে বানাইছে, সরকারে এখনো অসল করে নাই, যে কারণে সেগুলো তাদেরকে নিতেই হবে। না নিলে আমার কিছু করার নাই। এটা তাদের ব্যক্তিগত বিষয়, তারা ব্যবসা করবে না করবে না এটা তাদের নিজের নিজের বিষয়। অনেক কথা বলার পর রাজি হয়, তারা টাকা গুনতে শুরু করে। আমার কাছে আর কিছু টাকা শর্ট ছিল, সেগুলো ছিল আমার বিকাশে। আমি চলে গেলাম বিকাশ থেকে টাকা তোলার জন্য। আর আমার ভাইয়া আর ছোট ভাই তারা স্বপ্নের বাইকেই দেখতেছে, বাইক কিভাবে খুলতেছে, কিভাবে জিনিসগুলো ফিট করতেছে, তারা সেটা দেখতেই ব্যস্ত। আর আমি চলে গেলাম বিকাশ থেকে টাকাটা তোলার জন্য। আসলে ঢাকা শহরটা আমার পরিচিত না, আমি নতুন মানুষ, নতুন গেছিলাম বাইক কেনার জন্য, সেই জন্য আমার একটু লেট হয়ে যায়। পরে আমি যখন টাকা তুলে এনে ফুল টাকা ক্লিয়ার করলাম, তারা বলতেছে যে এখানে কিছু সাইন করতে হবে, তাহলে এই বাইকটা আপনার নামে হয়ে যাবে। সো দেরি না করে আমি নগদেই সাইন করে দিলাম, কেননা নিজের স্বপ্নের বাইক নিজের কাছে আসতেছে, এটাই তো অনেক বড় বিষয়। সত্যি বলতে আলিফ মোটরসের মানুষগুলো অনেক ভালো, কিন্তু একটু ভুল ছিল, তারা ওই টাকাগুলো দেখে তাদের রিয়াকশনটা আমার কাছে অনেক খারাপ লাগছিল, আর কিছুই না। কিন্তু তাদের মন মানসিকতা আর নিজের ব্যবহার অনেক ভালো ছিল। বিশেষ করে এই ভাইটিকে যাকে দেখতেছেন, তার ব্যবহার ভাই সত্যি একবারে বলার মতো না। সো সবকিছু মিলিয়ে অনেক ভালোই ছিল দিনটা। বিশেষ করে যেহেতু স্বপ্নের বাইক কিনতে গেছিলাম, সেই জন্য তো আর অনেক খুশিই লাগবে। সেটা তো যারা বাইক ভালোবাসেন তারাই জানেন। সো আমার বাইকটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটা করা ছিল অনেক আগের, আমি অনেক আগে আপলোড দেই নাই। টাকাগুলো গনার পর সবাইকে নিয়ে ফটোশুট করতেছি, কেননা এটা হচ্ছে স্বপ্নের বাইক। এটার সাথে যদি ফটোশুট নাই করি তাহলে তো হবে না। সবাইকে নিয়েই ফটোশুট করলাম। এখানে ছিল আমার ভাইয়া, বন্ধু, ছোট ভাই, ছোট বোন, জামাই, অনেকেই ছিল। সবাইকে নিয়েই ফটোশুট করলাম। ফটোশুট করার পর স্বপ্নের বাইকে উঠে গেলাম। তখন আমার মুখের রিয়াকশনটা থেকে বুঝতে পারতেছিলেন যে আমি কতটুকু খুশি ছিলাম আমার বাইকটাকে পেয়ে। সেটা একমাত্র আমিই জানি, বা যারা বাইক কিনে বা যারা বাইক নিয়ে স্বপ্ন দেখে, যখন সেই স্বপ্নের বাইকটাকে হাতে পাবে, তখন তাদের কেমন রিয়াকশন সেটা একমাত্র তারাই বলতে পারবে। আমার বাইকটাকে এখন তারা হিকাবে তুলতেছে, তুলে সেটাকে শক্ত করে বানবে যেন রাস্তা দিয়ে লড়াচড়া না করে। মাঝপথে আমি কি আর করব, গাড়িতে অকটেন তো নিতেই হবে, কেননা বাড়ি থেকে তেলের পেট্রোল অনেক দূরে, সেই পর্যন্ত যেতে গেলেও তো তেল লাগবে, সেই জন্য ৫০০ টাকার তেল ভরে নিলাম। রাস্তা দিয়ে আসার সময় অনেক ক্ষুধা লাগছিল, সেই জন্য সবাইকে নিয়েই, কারণ সবাইকে নিয়েই তো খেতে হবে, একা তো আর খাওয়া যাবে না, কারণ তারাও আমার জন্য অনেক কষ্ট করছিল। আমরা সবাই হোটেলে বসে খেয়ে নিয়েছিলাম। একমাত্র জিয়ান ছিল যে আমার বাইকের সাথে বসেছিল, সেই জন্য তার জন্য আমরা নিয়ে এসেছিলাম। সো এই দিনগুলো বা এই দিনটা যে কেমন ছিল এটা একমাত্র আমি জানি। বিশেষ করে তাদের সাথে যখন হিকাপ দিয়ে আসছিলাম, সেটা অনেক সুন্দর মুহূর্ত ছিল, এত ভাল লাগছিল পিছে বসে, বিশেষ করে নিজের বাইকের সাথে বসে। এই দিনগুলোর অনুভূতি একমাত্র কিভাবে বোঝাবো আপনাদেরকে, আমার বোঝানোর মতো নাই। এটাই হচ্ছে একমাত্র বিমানবন্দর, যারা হাজারো মায়ের বুক খালি করে এখান থেকে নিজের সন্তানকে বিদেশে নিয়ে চলে যায়। অবশেষে আমি চলে আসলাম আমার নিজের বাড়িতে। নিজের বাড়ির সামনে এসে যখন বাইকটাকে নামাইতেছিলাম, ভাই বিশ্বাস করবেন না, এত ভাল লাগছিল। অবশেষে আমার ভিডিওটা এই পর্যন্তই, কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন।